ভাগীরথীতে জলস্তর বৃদ্ধি। পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকের ভিজিটের পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কালনা নৃসিংহপুর ফেরি পরিষেবা। ঘটনার পরই এলাকায় বিক্ষোভ উত্তেজনা। ইতিমধ্যে শুরু হয়েছে কালনার ঐতিহ্যশালী মহিষমর্দিনী পুজো। শান্তিপুর নৃসিংহপুরের দিক থেকে কালনার দিকে অনেক মানুষ এসেছিলেন মেলা দেখতে। বিকেল 5টার পর আচমকায় বন্ধ করে দেওয়া হয় ফেরি পরিষেবা। এপারে কয়েকশো মানুষ দাঁড়িয়ে রয়েছেন পারাপারের জন্য, ফলে ব্যাপক সমস্যার মুখে পড়ছেন তারা। তাদের দাবি অন্তত নোটিশ দিয়ে বন্ধ করা দরকার ছিল। সকালে এই পরিমাণ জল ছিল, কেন আচমকা ফেরি পরিষেবা বন্ধ হলো? ক্ষোভ বাড়ছে অপেক্ষারত মানুষের। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী, এলাকায় রয়েছে উত্তেজনা। আমি মহিষমর্দিনী মেলাতে এসেছি দুপুরবেলা। যখন এসেছি তখন দেখছি জল একই রকম। বাচ্চা থুয়ে এসেছি বাড়িতে। আমাদের বাড়িতে যেতেই হবে, তুলতেই হবে। আমি এখানে এসে আমাকে ওখান থেকে একটা লোক কাকু বলছে যে তোমরা কোথায় আছো, ঘাট তো বন্ধ করে দিয়েছে। এইমাত্র ডিএম এসে ঘাট বন্ধ করে। খুব সমস্যায় পড়ে গেছি, যেহেতু ওপারে মেলা, এই পারে মেলা, ওই পারে লোক এই আসা যাওয়া করবেই। যেহেতু একটা বড় অনুষ্ঠান, আমাদের এই কালনার একটা ঐতিহ্য মহিষমর্দিনী মেলা বন্ধ করে দিলে কি করে হবে? এখন আমরা ওপার হবো, যে করে হবো করতে হবে, আমাদেরকে পার করতে হবে। আমরা এটাই চাইছি। আপনারা কোথায় এসেছিলেন? এখানে আমরা এসেছি ওই একটা বাড়িতে এসেছি, আত্মীয় বাড়িতে এসেছি। কোথায় বাড়ি? কোথায় আপনাদের? আমি শান্তিপুরে। এখন এসে দেখছি এমসি আসলো, এমসি এসে না করলো, ডিএমসি আসলো, এখন বললো এটা বন্ধ রাখবে। এবার কখন খুলবে জানি না। এখন এই যে বাড়ি যাচ্ছি, আধা ঘন্টা আগে জানতে পারলাম ঘাট বন্ধ হয়ে গেছে। কবে, কতক্ষণের জন্য বন্ধ হয়েছে? বলছে তো আধা ঘন্টা আগে বন্ধ হয়েছে। এতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ? তা জানি না সেটা সঠিক। হঠাৎ করে আমরা বুঝতে পারছি না। কালকে ওপারে এসডিপিও ম্যাডাম এসেছিলেন, এসে উনি সমস্ত রকম দেখেছেন। দেখে ওখানে যেটুকুনি জল আছে, সারা জীবন আমরা ছোটোবেলা থেকে দেখছি ওই জল কোনো ব্যাপার না সাধারণ পাবলিকের ক্ষেত্রে। দিয়ে সেই জল পেরিয়ে আসছে দেখে উনি চারিদিকে ছবি তুলে পূর্ব বর্ধমান ডিএম ম্যাডামকে পাঠিয়েছেন। সেখান থেকে শুরু হয়েছে কালকে যে বন্ধ করে দেন। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।